আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে মস্ত বড় ভুল করল আমেরিকা ইসরায়েল। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারছে না আধিপত্যবাদীরা। ইরানের আর হারানোর কিছু নেই। শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এখন সব শক্তি নিয়ে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে তারা। নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তার হত্যাকারীদের কঠোর শাস্তির শপথ নিয়েছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, খামেনি ইরানিদের কাছে এক আদর্শের নাম। তাই জীবিত খামেনির চেয়েও শহীদ খামেনি আরও বেশি শক্তিশালী। দর্শক, ইরানিদের দেশপ্রেম এবং ধর্মীয় আবেগ সব সময়ই অন্য দেশের চেয়ে একটু আলাদা। ৩৬ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। তিনি কেবল একজন রাজনৈতিক প্রধান ছিলেন না, বরং দেশটির আধ্যাত্মিক মেরুদণ্ডও ছিলেন। যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের সূক্ষ্ম ট্র্যাকিং এর মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়েছে, তখন ইরানের জন্য সেটি কেবল একজন নেতার মৃত্যু না, এটি তাদের অস্তিত্বের উপর আঘাত। কথায় আছে, আহত সিংহ বেশি বিপজ্জনক। ইরান এখন সেই অবস্থানে। খামেনির মতো ব্যক্তিত্বকে সরাসরি আঘাত করায় ইরানের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। তার ভাষায়, খামেনির রক্ত একটি প্রবাহমান ঝর্ণার মতো প্রবাহিত হবে, যা আমেরিকান জায়নবাদী জুলুমকে ধুয়ে মুছে সাফ করে দেবে। দর্শক, ইরানের প্রধান শক্তি হলো তাদের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। খামেনির মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের পথে এই আইআরজিসি। তাদের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তারা বলেছে, মুহূর্তের মধ্যে ইতিহাসের বৃহত্তম আক্রমণাত্মক অভিযান শুরু হবে। এরই মধ্যে ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তারা তাদের সক্ষমতার জানান দিয়েছে। কিন্তু এটি কেবল ট্রেইলার মাত্র। আইআরজিসি এবং তাদের সহযোগী বাসিজ ফোর্স এখন প্রস্তুত তাদের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার রক্ষা করতে। তাদের কাছে এটি এখন কেবল প্রতিশোধ নয়, এটি একটি পবিত্র যুদ্ধ। যখন কোনো সামরিক বাহিনীর সামনে শহীদের মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প থাকে না, তখন তারা সবচেয়ে বিধ্বংসী রূপ ধারণ করে। ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক হারলান উলম্যান খুব চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, খামেনিকে হত্যা করে আমেরিকা তাকে শহীদ বানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একজন জীবিত নেতার চেয়েও একজন শহীদ নেতা অনেক বেশি শক্তিশালী। খামেনির এই মৃত্যু ইরানের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার কাজ করবে। উলম্যান আরও একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলেছেন। তিনি মনে করেন, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই ইরান ভেঙে পড়বে, কিন্তু ইরান কোনো একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়। আলী লারিজানির মতো অত্যন্ত দক্ষ এবং কঠোরপন্থী নেতারা এখনো জীবিত। লারিজানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে একজন দুর্ধর্ষ কৌশলবিদ। খামেনির অবর্তমানে ইরান যদি আরও কঠোর পথে হাঁটে, তবে তার ফলাফল হবে আমেরিকার জন্য ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে ট্রুথ সোশ্যালে এই হত্যাকাণ্ডের কৃতিত্ব নিয়েছেন। তিনি গর্ব করে বলেছেন, খামেনি তাদের অত্যাধুনিক ইন্টেলিজেন্স থেকে বাঁচতে পারেননি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় এটি একটি কৌশলগত ভুল হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার মতো ঘটনা এখানে কাজ করবে না। ইরান কোনো অস্থিতিশীল লাতিন আমেরিকার দেশ নয়, এটি হাজার বছরের পারস্য সভ্যতার উত্তরাধিকারী একটি সামরিক শক্তি। আমেরিকা হয়তো ভেবেছিল খামেনিকে মারলে ইরান আলোচনার টেবিলে আসবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান এখন আলোচনার দরজা চিরতরে বন্ধ করে যুদ্ধের ময়দান বেছে নিয়েছে। যখন কোনো দেশের নেতৃত্ব শূন্য হয় এবং চারিদিকে শত্রু বেষ্টিত থাকে, তখন তারা সব শক্তি দিয়ে শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। খামেনির মৃত্যু কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, তারাও এখন সক্রিয় হয়ে উঠতে পারে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, তাদের প্রতিশোধের হাত কাউকে ছাড়বে না। এর অর্থ হলো, মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিটি শহর এখন ইরানি মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের জন্য এটি হবে টিকে থাকার লড়াই, কারণ খামেনির মৃত্যু ইরানিদের মধ্যে যে ক্ষোভের জন্ম দিয়েছে তা প্রশমিত হওয়ার নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান 7 দিনের ছুটি এবং 40 দিনের শোক ঘোষণা করেছেন। এই সময়টি আসলে শোকের নয়,
বরং যুদ্ধের প্রস্তুতির সময়। কয়েকদিন আগে খামেনি বলেছিলেন তার যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে বা গুপ্ত হত্যার শিকার হলে যুদ্ধে নেতৃত্ব দেবেন আলী লারিজানি। লারিজানি এমন একজন মানুষ যিনি পশ্চিমা বিশ্বকে খুব ভালোভাবে চেনেন এবং তাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তাও জানেন। উলম্যানের মতে লারিজানিকে ক্ষমতায় বসানোর সুযোগ করে দিয়ে আমেরিকা বড় ভুল করেছে, কারণ লারিজানি এখন জাতীয় বীর হিসেবে আবির্ভূত হবেন এবং তার প্রথম কাজই হবে খামেনি হত্যার বদলা নেওয়া। ইরানের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা আর কোনো রাগ ঢাক রাখবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান যে নতুন অধ্যায়ের কথা বলেছেন তা হতে পারে সরাসরি সংঘাতের অধ্যায়। আমেরিকা ও ইসরায়েল হয়তো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করেছে, কিন্তু তারা এমন একটি আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে যা প্রশমিত করার কোনো পথ বর্তমানে খোলা নেই। ইরান এখন তার সব শক্তি ও সংকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। আইআরজিসির ভাষায় সেই শিক্ষামূলক শাস্তি যদি সত্যি শুরু হয়, তবে 2026 সালের এই সময়টি ইতিহাসের পাতায় এক রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। খামেনিকে হত্যার মাধ্যমে আমেরিকা হয়তো এক ব্যক্তিকে সরিয়ে দিয়েছে, কিন্তু তারা এক অজেয় এবং প্রতিশোধ পরায়ণ ইরানকে জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান কবে এবং কিভাবে শুরু করে। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না।